আচ্ছা, ইন্ট্রোডাকশন তো দিলাম, বললাম যে দুইটা টপিক পড়াবো। একটা হচ্ছে কন্টিনিউটি অফ ফাংশন, একটা ফাংশন কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না নির্দিষ্ট একটা পয়েন্টে, এটা আমরা দেখাবো। কিভাবে করতে হয় এটা আমরা বলে দেবো, সমস্যা নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মানে ঘটনা হবে কি, শোনো তোমার সাথে কি ঘটবে। তুমি এতদিন থেকে লিমিট পড়তেছিল না, মনে করে দেখো কতদিন থেকে আমরা লিমিট পড়তেছি। লিমিটের টোটাল শীট ছিল কয়টা বলো তো? 6টা। এই 6টা শীট থেকে তুমি দেখবা যে কোনো প্রশ্নই হবে না। সর্বোচ্চ প্রশ্ন হলে 2 মার্কের প্রশ্ন হতে পারে, মানে কতে আসতে পারে, এর বেশি কোনো প্রশ্ন দিবে না। সিরিয়াসলি, এই প্রথম 6টা শীট থেকে তোমাকে দিলে সর্বোচ্চ এটা দিতে পারে। কিন্তু কাহিনী হবে কোথায় জানো? লিমিটের প্রয়োগ আছে হচ্ছে 7 নাম্বার শীটে। মানে এইটা মূল নিয়মে অন্তরীকরণ, এটা বলা যায় লিমিটের প্রয়োগ। ঘটনা হবে কি, এই জায়গা থেকে কোশ্চেন দিবে। আর তুমি যদি এখন ভাবো যে ভাই এটা তো আলাদা একটা টপিক, তাহলে তুমি বোকামি করতেছো। এটা পুরাটাই লিমিট, পুরাটাই, নতুন করে কোনো কিচ্ছু নাই এখানে, বুঝতে পারছো সেটা? তো অ্যাকচুয়ালি ম্যাথ হবে এখান থেকে। প্রায় প্রতি বছর হয় এই বছর দেয়, না তার পরের বছর দেয়, প্রতি বছর মূল নিয়মে অন্তরীকরণ একটা করে থাকেই। যদি গত বছর মূল নিয়মে অন্তরীকরণ থাকে তাহলে হয়তো এই বছর থাকবে না, আর গত বছর না থাকলে এই বছর কি বলতো থাকবে। মানে প্রতিটা বোর্ডে তুমি দেখো যদি, তাহলে দেখবা যে ভাই এই একটা জিনিস কমন, মূল নিয়মে অন্তরীকরণ। এই কোশ্চেন ক্ষয় দেয়, বুঝছো? জায়গাও ফিক্সড, এই কোশ্চেন ক্ষয় দেয় এবং 4 মার্কের কোশ্চেন থাকে এখান থেকে। এই শীটটা তোমাদের জন্য বলা যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা শীট। ওকে, এখান থেকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ একটা কোনো ম্যাথ বাদ দেবো না, এবং বিষয়টা খুব সিম্পল। এর পরের দিন যখন তোমরা আমাদের হোমওয়ার্ক দিবা, 7 নম্বর হোমওয়ার্ক, আমরা ওই হোমওয়ার্কটা চেক করবো। তুমি যদি হোমওয়ার্ক চেক না করে নিয়ে আসো, আমরা দাঁড় করে রাখবো। কথা কি বুঝাতে পারলাম? মানে এই শীট এতটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে 4 মার্ক কোশ্চেন তুমি পাবা ডিরেক্টলি। যদি কেউ লিমিট প্রপারলি না বুঝো, যদি না পারো, 2-1টা ক্লাস যদি মিস যায়, ওকে যাক, সমস্যা নাই। যে করাই হোক এই শীটের মূল নিয়মে অন্তরীকরণ এটা তোমাকে কভার করে রাখা লাগবে, যে করাই হোক, যে কোনো মূল্যে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা কন্টিনিউটি অফ এ ফাংশন এর দ্বারাই শুরু করবো। এই টপিক সবচেয়ে সোজা টপিক, এখানে নতুন করে আর কিচ্ছু পড়ানোর নাই। শোনো একটু দেখো তো, এটা ধরো এইটা একটা ফাংশন, ধরো এটা একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। আমার প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট একটা পয়েন্টে এফ অফ এক্স এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, আমি জাস্ট এটা জানতে চাচ্ছি। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই ফাংশনটা আমি আঁকায় রাখছি, এই জন্য তুমি চোখে দেখে বলে দিচ্ছ যে এই ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, তাই না? বলো, ওই যে চোখে বলে দিল দেখাই যে হচ্ছে ভাই এই ফাংশনটা অবিচ্ছিন্ন, তাই না? কিন্তু ধরো আমার ফাংশনটা হচ্ছে এরকম, এফ অফ এক্স, এটা হচ্ছে মডুলাস অফ এক্স ডিভাইড বাই এক্স। এখন আর প্রশ্ন হচ্ছে এই ফাংশনটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, দেখতে হবে, গ্রাফ প্লট করে তোমাকে দেখা লাগবে। আচ্ছা, আর একটা বিষয় আছে, ফাংশন যে সব জায়গাতে বিচ্ছিন্ন হবে, সব জায়গাতে অবিচ্ছিন্ন হবে, বিষয়টা এরকম না। নির্দিষ্ট কিছু ক্রিটিক্যাল পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে ফাংশনটা বিচ্ছিন্ন হতে পারে। তো আমি উল্লেখ করে দিব তোমাকে। যেমন এটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ভাইয়া x ইজ ইকুয়াল 0-তে এই ফাংশনটা বিচ্ছিন্ন কিনা, আমি তোমাকে জিজ্ঞেস করবো। তার মানে তুমি খুঁজে খুঁজে দেখবা x ইজ ইকুয়াল যেখানে 0 সেখানে এই ফাংশনটার কি অবস্থা। তো তুমি তো এটার গ্রাফ ড্র করতে পারো না, তুমি ড্র করতে পারো না, তাহলে তুমি কিভাবে চেক করবা যে এই ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? ভাই এটা একটা প্রসেস আছে, একটা সিম্পল জিনিস তোমাকে বের করা লাগবে। তুমি যদি বলতে যাও যে x ইজ ইকুয়াল কোনো একটা ভ্যালুতে, লেটস সে x ইজ ইকুয়াল a তে এই ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, তাহলে তোমাকে 2টা মান বের করা লাগবে। ওকে, কি কি মান বের করা লাগবে? একটা মান বের করা লাগবে এই ফাংশনের ফাংশনাল ভ্যালু। এই তোমরা ফাংশনাল ভ্যালুর সাথে পরিচিত আছো? কি বলতেছিলাম বলো তো, লিখে দিই বাংলাতে, তাহলে দেখো। x ইজ ইকুয়াল a তে f অফ x এই ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? এটা শর্ত খুবই সিম্পল। কি শর্ত ভাইয়া? এই ফাংশনাল যে ফাংশনাল ভ্যালু থাকবে, এই ফাংশনাল ভ্যালু এবং এই নির্দিষ্ট পয়েন্টে এই ফাংশনের একটা তো লিমিটিং ভ্যালু থাকবে। খেয়াল করে দেখো, ফাংশনাল ভ্যালু কিন্তু তুমি 9-10 থেকে বের করা শিখে আসছো, এটা খুব ইজি একটা জিনিস। ফাংশনের মান বসাই দিলাম, যে মানটা আসছে ফাংশনাল ভ্যালু। কিন্তু ভাই লিমিটিং ভ্যালু কিন্তু তুমি আগে পারত না। লিমিটিং ভ্যালু গত এই কয়েকটা ক্লাসে তুমি শিখতেছো। তো টপিক ছিল এই দুইটাই, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু আর একটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এই দুইটা সমান হওয়া লাগবে। যদি এই দুটো সমান হয় তাহলে x ইজ ইকুয়াল a তে এইটা হচ্ছে অবিচ্ছিন্ন। ওকে, ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা এটাকে? ফাংশনাল ভ্যালু মানে কি একটু দেখো তো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো f অফ x একটা ফাংশন আছে, এটা হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 5x প্লাস মনে করো হচ্ছে 6। আমি যদি তোমাকে বলি যে x ইজ ইকুয়াল 1 এ
এফ অফ এক্স এর মান কত, এটা কি বের করা যাবে না? এটা কি বের করা যাবে না? এখানে যে মানটা পাবো এটা বলা হয় ফাংশনাল ভ্যালু। এটা এরকম আমরা লিখি এরকম এফ অফ 1 বলি না আমরা, বলো তো ভাই, মনে করে দেখো তো যে x = 1, এফ অফ এক্স এর মান হচ্ছে এফ অফ 1। কি করতে বলো তো এই ফাংশনে, কি করতে তুমি বলো তো, এক্স এর যেখানে যেখানে জায়গা আছে, এক্স যেখানে যেখানে আছে সেখানে তুমি কত বসাতে বলো তো ভাই? 1 বসা দিতা। উত্তর কত হতো তাহলে বলো তো ভাই? উত্তর হতো 1 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 5 × 1 প্লাস হচ্ছে 6, কত হলো বলো তো? 12। তার মানে x = 1 এ এই এফ অফ এক্স এর মান কত বলো তো ভাই? 12। এটাই হচ্ছে x = 1 এ এফ অফ এক্স এর ফাংশনাল ভ্যালু। ওকে, তো ফাংশনাল ভ্যালু ছোট বাচ্চারাও বের করতে পারে, তুমিও বের করতে পারবে, এটা টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে আমাকে বলো তো x = a তে এফ অফ এক্স এর ফাংশনাল ভ্যালু কত হবে? এফ অফ এ হবে না? আমি ওটাই বলতেছিলাম যে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত একটাই, যে এফ অফ এ এইটা কার সমান হবে বলো তো ভাই? লিমিটিং ভ্যালুর সমান হবে। আচ্ছা লিমিটিং ভ্যালু কি? তার লিমিটিং ভ্যালু হচ্ছে এইটা, দেখতে পাবে এখানে সবাই। আচ্ছা এখানে দেখাচ্ছি, এখানে সাইডে দেখাচ্ছি লিমিটিং ভ্যালু কি ভাই? ভাই লিমিট x টেন্ডস টু 1 এফ অফ এক্স। যদি আমরা এই ভ্যালু বের করতে পারতাম তাহলে তো একটা মান আসতো নাকি বলো? তার মানে তুমি যতগুলো লিমিট বের করছো ওগুলো প্রত্যেকটা লিমিটিং ভ্যালু না? তো ওটাই আমরা চাচ্ছিলাম যে ভাই এই লিমিটের ভ্যালুটা কত, এই ভ্যালু আর এই ভ্যালু যদি সমান হয় তাহলে ওই ফাংশনটা ওই পয়েন্টে অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে কি বলতো? বিচ্ছিন্ন। তাহলে ভাইয়া ফাংশনাল ভ্যালুকে আমরা লিখলাম এফ অফ এ, লিমিটিং ভ্যালুকে আমরা কি লিখবো বলতো ভাইয়া? আমরা এটা লিখবো লিমিট x টেন্ডস টু a এফ অফ এক্স। কথা কি বুঝতে পারছি? এই টপিক তুমি ছোটবেলা থেকে শিখে আসছো ফাংশনাল ভ্যালু বের করা, আর গত কয়েকদিনে তুমি এটা বের করা শিখছো, কোন একটা ফাংশনের নির্দিষ্ট একটা পয়েন্টে লিমিটিং ভ্যালু কত হয় এটা বের করা শিখছো। ওকে, আর এই দুইটা যখন সমান হয় তখন আমরা বলতে পারি ওই নির্দিষ্ট পয়েন্টে x = a তে এই ফাংশনটা কি হবে বলতো ভাই? অবিচ্ছিন্ন হবে। কথা কি বুঝতে পারলাম আমি? জাস্ট এতটুকুই, এর বাইরে কোনো কিছু না। আচ্ছা পরবর্তীতে অবশ্য আমরা এটাও বলতে পারি, দেখো পরবর্তীতে আমরা এটাও বলতে পারি যে যদি এটা এফ অফ এ থাকুক, আচ্ছা কোনো একটা ফাংশনের লিমিট মানে কি ওয়ান সাইডেড লিমিট অ্যাপ্লাই করা যাবে না ওখানে, যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। এই লিমিটের পরিবর্তে এটার পরিবর্তে তুমি চাইলে এটাও লিখতে পারো যে এফ অফ এ এর সমান হবে এইটা, লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু a প্লাস কত বলতো ভাইয়া? এফ অফ এক্স। অনেক ক্ষেত্রে আমরা এটাও বলি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে, বুঝতে পারতেছি বিষয়টা। তাই জন্য আমরা বলি যে ফাংশনাল ভ্যালু, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই তিনটাই কি হতে হবে বলতো ভাই? একই হতে হবে। যদি এই তিনটা একই হয় তাহলে ওই ফাংশনটা অবিচ্ছিন্ন, যদি একই না হয়, কোনো একটা যদি একই না হয় তাহলে ওই ফাংশনটা কি বলতো ভাই? বিচ্ছিন্ন। কথা কি বুঝতে পারছি? এই যারা যারা বুঝতেছো না, এই লিমিটের এটা মানেই তো এই দুটো না, তখনই তুমি এটার মান পাবা যখন এই দুটার মান সমান হবে, তাই না? বলো, এগুলো পড়ালাম না আমরা? আচ্ছা তার মানে এটা কি নতুন কথা বলো তো? যদি এটা কেউ বলতে পারে তাহলে এটা কি নতুন না? এটা নতুন কথা না। তো তোমার যেটা মন চায় তুমি সেটা লিখে রাখো, আমার দুটাই ফেভারিট, আমি দুটা লিখতেছি। তাহলে আমাকে বলো, ফাইনালি বলো, x = a তে একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন হবে এটা নির্ভর করবে কার উপরে? এটা নির্ভর করে দুটা জিনিসের উপরে। প্রথম জিনিস হচ্ছে ফাংশনাল ভ্যালু, আর একটা কি বলতো ভাই? লিমিটিং ভ্যালু। যদি এই দুটা সেম আসে তাহলে ভাই সে নির্দিষ্ট ওই বিন্দুতে অবিচ্ছিন্ন, যদি সেম না আসে ভাই, কোনো কারণে যদি আলাদা আলাদা হয় তাহলে কি হয় বলতো ভাই? বিচ্ছিন্ন। এই কথা কি বুঝতে পারলাম? ধরো তাহলে আমি তোমাকে কিছু সিনারিও দেখাই। ধরো তুমি নির্দিষ্ট একটা পয়েন্টে, শোনো শোনো শোনো, ধরো তুমি নির্দিষ্ট একটা পয়েন্টে এফ অফ এ অসংজ্ঞায়িত পাইছো, তাহলে কি ওটা বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে? বিচ্ছিন্ন হবে। সমান তো হচ্ছে না, আপডেট হয়ে যায়। তাহলে আমার তো এখন হ্যাঁ মানে তোমাদের মুখটুক দেখে আমার মনে হচ্ছে যে আমার তাহলে আরো সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া উচিত ছিল যে ভাইয়া তাহলে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে তিনটা। প্রথম শর্ত হচ্ছে, তাকাও, প্রথম শর্ত হচ্ছে এফ অফ এ এক্সিস্ট করা লাগবে। তারপরে 2 নম্বর শর্ত হচ্ছে লিমিট x টেন্ডস টু a এফ অফ এক্স, এটাও এক্সিস্ট করা লাগবে, বুঝলি? তারপরে 3 নম্বর আসা বলা উচিত ছিল যে ভাইয়া তাহলে হচ্ছে এফ অফ এ আর লিমিট x টেন্ডস টু এফ অফ এ এইটা সেম হওয়া লাগবে। এই নর্মাল সেন্স তোমাদের মাথায় আসতেছে না? কোনো কারণবশত যদি একটা মান অসংজ্ঞায়িত আসে আর তো কোনো কিছু যায় আসে না, কারণ একটা জিনিস অসংজ্ঞায়িত আসছে ওটা কি করে আরেকজনের সমান হবে? ও তো নিজেই তো অসংজ্ঞায়িত রে ভাই, বুঝলি বিষয়টা? ও তো কারোর সমান হতে পারে না, তো অবশ্যই সেটা কি হবে বলতো? বিচ্ছিন্ন হবে। তার মানে অবশ্যই এগুলো একটা ভ্যালিড মান থাকা লাগবে না? এই নাও, তোমার দেখে তো মনে হচ্ছে হতাশ, বুঝলি মনে হয়?
ধরো এটার মান আসছে অসংজ্ঞায়িত, কি করে তুমি এটার সাথে এটা সমান করবে বলো তো? সবার আগে কি করা হবে বলো, এদের একটা ভ্যালিড মান থাকা লাগবে। তো আমি কি লিখে দেবো নাকি? উঠাও, এটা উঠাও। এই জিনিস আর এই জিনিস কিন্তু একই জিনিস, পরে আবার ইয়ে করো না। আমার এক্সিস্টেন্সের ওই বিষয়টা বোঝানো উচিত ছিল মনে হয়, যেরকম ভাব সব করতেছে তোমরা। তোমরা আমাকে বলো তো, তোমরা কি লিমিট বের করতে পারবা? লিমিট বের করতে শিখেছি, বের করতে পারবা তো? ঠিক আছে, অঙ্ক পারবা তাহলে। তুমি এখানে করে নিচ্ছ। এটার ম্যাথ খুব সোজা ভাইয়া, কঠিন কোনো ম্যাথই নাই এই টপিকে। হইলো ওটা, হলো? আমি তাহলে লাস্ট আরেকবার বলি, নির্দিষ্ট একটা পয়েন্টে কোন একটা ফাংশন বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে এটা নির্ণয় করার পদ্ধতি একটাই। ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করো, ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করো। যদি এই দুটা মান সমান আসে, একই আসে, তাহলে ভাই সে অবিচ্ছিন্ন। যদি না আসে তাহলে বিচ্ছিন্ন হয়, শেষ। হয়েছে না? যাদের হয়েছে তারা একটু 1 নম্বর ম্যাথটা দেখো তো। এক নম্বর ম্যাথটা একটু দেখো তো কি বলছে। বলছে প্রমাণ করতে হবে x = 2 তে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। তাহলে কোন ফাংশনের কথা বলছে? তাকাও, দেখো অঙ্ক খুবই সিম্পল হবে, তোমার ভয়ের কোনো কিছু নাই, তুমি সব আগে থেকে পড়ে আসছো, নতুন একটা কিছু নাই। তুমি আমাকে খালি এটা বলো তো, কি ফাংশন দেওয়া আছে? দেওয়া আছে f(x) হচ্ছে x² প্লাস হচ্ছে 1, তাই না ভাইয়া? তুমি যদি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন প্রুফ করতে চাও তাহলে তোমাকে কয়টা জিনিস বের করা হবে বলো তো? দুইটা জিনিস বের করা হবে। তাহলে চলো ফাংশনাল ভ্যালুটা বের করি। তো এখানে কোন বিন্দুতে চাইছে ভাই মানটা? x = 2 তে না? তাহলে x = 2 তে f(x) এর ভ্যালু কত হবে বলো তো ভাই? x এর মান 2 যদি বসা দিতাম তাহলে 2 এর উপর স্কয়ার আসতো প্লাস হচ্ছে 1 আসতো, তার মানে f(2) এটার মান আসতো অ্যাকচুয়ালি 5। হইছে? আচ্ছা, এবার তাহলে আমি আবার কি করব বলো তো? আবার আমরা লিমিটিং ভ্যালু বের করব। কোন পয়েন্টে ভাই? কোন পয়েন্টে? ওই x = 2 তে। তার মানে x → 2 তে f(x) এর যে লিমিটিং ভ্যালু এটা কত হবে বের করব। তো চলো বের করি। লিমিট x → 2। আচ্ছা, এই ফাংশনের জন্য কি আমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে বলো তো? এই ফাংশনের জন্য কি বের করা লাগবে? আমরা ওই যে ওয়ান সাইডেড লিমিট তখনই বের করি যখন গ্রাফ থাকে, যখন পিস ওয়াইজ ফাংশন থাকে, যখন মডুলাস ফাংশন থাকে, ওগুলা ক্ষেত্রে আমরা ওয়ান সাইডেড লিমিট বের করি। তো এখানে কি বের করার কোনো মানে আছে বলো? তুমি কি এটার মান এমনিতে বের করতে পারবে না? এটা লিমিটিং ভ্যালু বের করার জন্য কি অনির্ণয় ফরম্যাট থেকে নির্ণয় ফরম্যাট আসা লাগবে? এটা নরমালি মান বললে তো উত্তর চলে আসবে। কত আসবে বলো তো? এই মান যেখানে বসায় দাও, 2 এর উপর স্কয়ার মানে 4 আর 1 5, 5 আসলো। খেয়াল করে দেখো কি হয়েছে, f(2) এবং হচ্ছে লিমিটিং ভ্যালু এই যে এটা এদের সেম আসেনি। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু f(2) is equal লিমিট x → 2 f(x), তাহলে তুমি কি বলতে পারো? ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু একই না, সমান না? তাহলে তুমি কি বলতে পারো বলো? তুমি বলতে পারো যে x = 2 তে, এই আমি কি অন্য বিন্দুতে বলতে পারবো? না না, এই বিন্দুতে x = 2 তে f(x) অবিচ্ছিন্ন। তোমাদের বলছিলাম যে টপিক খুবই ইজি, তোমরা মনে হয় ওই প্রথমে কথাবার্তা শুনে ভয়টা খেয়ে গেছো, বাট টপিক খুব ইজি, বুঝতে পারছো বিষয়টা? এখান থেকে যাই দিক তুমি পারবা। তো এটা উঠে নাও। আমরা আর একটা ম্যাথ করে দেবো, আর বাকি দুইটা তোমরা করো। দেখছো না? কারো মনের ভিতরে কোনো ডাউট, কোনো প্রশ্ন, কোনো কিছু নাই? বুঝলা? তাহলে আমি ডাউট তৈরি করে দিচ্ছি।
তোমাদের কারো মনে প্রশ্ন আসলো না? কোনো প্রশ্ন আসলো না? নাকি লজ্জায় ভয়ে বলতেছে না? এখানে যদি তুমি লজ্জা পাও ভাই, তাহলে তুমি জীবনে শিখতে হবে না। বলো, কোনো প্রশ্ন নাই? আমার প্রশ্ন আছে, লিমিটিং ভ্যালু বের করার কি দরকার? কোন একটা ফাংশনের নির্দিষ্ট পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু থাকে, তাহলে তো সে অবিচ্ছিন্ন হয়ে যাবে না? এইটা একটা ফাংশন, নির্দিষ্ট একটা পয়েন্টে লেটস সে x = a তে এর যদি মান এখানে আমি পাই, তাহলে এটা আবার বিচ্ছিন্ন হওয়ার কোনো চান্স আছে? এ তো অবিচ্ছিন্নই হবে। কি শর্ত বলেছি? এই তো গাধা, তুমি তো প্রশ্নই করতেছ না। আমি তোমাকে তো ওরাই বলতেছি ওই শর্তর দরকারটা কি। আমি বলবো যে x = a তে তো মান আছে, তাহলে এটা বিচ্ছিন্ন হওয়ার কোনো প্রশ্ন আসে না, তো অবিচ্ছিন্নই হবে। যদি এরকম হতো লেটস সে x = b তে এর কোনো মান নাই, মানে যখন তুমি b ইনপুট দিচ্ছ তখন আউটপুট আসতেছে অসংজ্ঞায়িত, তুমি আর আগাতে পারতেছো না, ওকে? তাহলে বলতাম ভাই এটা হচ্ছে অবিচ্ছিন্ন জিনিস। লিমিট বের করার কি দরকার? তো কোনো দরকারই ছিল না। কি মনে হচ্ছে তোমাদের, কোনো দরকার ছিল না? বাট তোমার মনে প্রশ্ন আসেনি? এই প্রশ্ন তোমার মাথায় আসেনি কারণ না এখন আসতেছে, যে এখন আসতেছে এই কথা তো ভ্যালিড একটা পয়েন্ট না? এখন আসেনি? এটা ভ্যালিড পয়েন্ট না? যদি x = a তে একটা মান থাকাই যায়, যদি আমার এই ফাংশন একটা মান আমি পাই 10 20 30 কিছু একটা পাই, তার মানে আমি শিওর সে হচ্ছে অবিচ্ছিন্ন। শিওর না? এতটুকু তো বোঝা উচিত তোমার, এতটুকু জ্ঞান থাকা উচিত। না বললে আমি তাহলে আর প্রশ্ন আগাবো না সামনে। কি মনে হচ্ছে, কারো মনে প্রশ্ন আসেনি? শোনো, তুমি জীবনে এখনো অনেক কিছু দেখোনি, তুমি এমন কিছু ফাংশন দেখবা যে ফাংশন দেখার পরে তুমি বুঝতে পারবা যে মান কত আসবে। যেমন এটাই দেখো, যেমন এই ফাংশনটাই দেখো যে f(x) এটা হচ্ছে মডুলাস অফ x ডিভাইড বাই x। এই ফাংশনটাই দেখো, এই ফাংশন দেখলে তুমি বুঝতে পারবে কি হচ্ছে। এটাকে তুমি যদি ড্র করো, আচ্ছা এটা বাদ দাও, অন্য একটা দেখাচ্ছি। না, এটা কাহিনী আছে, এরা তাহলে ওই প্রশ্নে আসবেই না, ওই প্রশ্ন আসবে না। ধরো এমন কিছু ফাংশন তোমরা দেখবা, আচ্ছা 1 নাম্বার শিটে আমরা কিছু গ্রাফ দিছিলাম না, মনে আছে তোমাদের? ওয়ান সাইডে লিমিট বের করছিলাম, উদ্দেশ্য ছিল ধরো কিছু জিনিস এরকম আছে, এইটা মনে করো 2 একটা বিন্দু, x = 2। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাই আমার ধরে নাও এখানে আমি যে গ্রাফটা আঁকাচ্ছি সেই গ্রাফটা হচ্ছে f(x), আর আমি বলতাম যে x = 2 এর মান কত হবে বলো তো ভাই? x = 2 তাহলে নির্দিষ্ট একটা মান তুমি বলে দিতা, থাকতো না মান বলো তো? আচ্ছা, কিন্তু ধরো গ্রাফটা আসলে এরকম, ধরো গ্রাফটা হচ্ছে এরকম, ধরো টোটাল গ্রাফটা হচ্ছে এরকম, হতে পারে না? গ্রাফ এরকম গ্রাফ আমরা দেখছিলাম না, যে এদিকে একটা গ্রাফ ছিল এদিকে একটা গ্রাফ ছিল। তুমি খেয়াল করে দেখো x = 2 তে তুমি একটা মান কিন্তু পাবা, তারপরেও কিন্তু এই দুটা গ্রাফ এই x = 2 তে কি বলতো বিচ্ছিন্ন, তারা কিন্তু অবিচ্ছিন্ন না। বুঝলেন বিষয়টা? এরকম জিনিস তুমি পাবা, 1 নাম্বার শীট বের করে দেখো, তাহলে দেখবা যে এরকম কিছু গ্রাফ দেওয়া আছে, ওরা বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে তুমি ওই গ্রাফ দেখে বুঝতে পারবা। আর যদি না দেওয়া থাকে তাহলে তুমি আর বুঝতে পারবা না, তখন তোমাকে এই প্রসেসে আসাই লাগবে। সো এর একটা ভ্যালিড জিনিস যে ভাইয়া লিমিটিং ভ্যালুও লাগবে। যেমন তাকায় দেখো, এই ধরো তোমরা তো বুঝতেছো না, ধরো এই মানটা হচ্ছে 1 আর এই মানটা মনে করো হচ্ছে 4। ধরো তা আমি যদি এখানে f(2) বের করতাম, f(2) বের করতাম, উত্তর কত আসতো বলো তো? 4 আসতো না? অবভিয়াসলি 4 আসতো। আচ্ছা, কিন্তু আমি যদি এটা বের করতে চাইতাম লিমিট x টেন্ডস টু 2 f(x), বলো কত মান আসতো? দুইটা লিমিট আসতো না? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আসতো না? ভাইয়া যারা যারা বুঝতে পারতেছে না লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কেন আসছে, তোমাকে বুঝে আমার লাভ নাই, এটা বোঝানো হয়ে গেছে অনেক আগে, এগুলো বোঝানো হয়ে গেছে। লেফট হ্যান্ড লিমিট আসতো এরকম, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f(x), বলো x টেন্ডস টু 2 মাইনাস f(x) হলে এটা লিমিটিং ভ্যালু কত আসবে? 1 আসবে। তুমি এদিক থেকে যাবে না, এদিকে 2 এর আগে থেকে যাবে না, তখন এই গ্রাফ বরাবর তুমি কোথায় যেতে পৌঁছাতা? 1 এসে পৌঁছাইতা। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড লিমিট কত আসতো বলো? রাইট হ্যান্ড লিমিট 4 আসতো, তুমি তখন এই দিক থেকে আসতা, তাহলে গ্রাফের এই দিক থেকে তুমি এখানে আসতা, তাহলে উত্তর কত আসতো বলো তো? 4। খেয়াল করে দেখো এর ফাংশনাল ভ্যালু আছে 4, কিন্তু এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি বলো না, সেম না, একই না। তার মানে লিমিট এক্সিস্ট করতেছে না। তার মানে লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে লিমিটিং ভ্যালু আর এই ফাংশনাল ভ্যালু কি এক হবে? সম্ভব? সম্ভব না। তাহলে এই ফাংশনটা কি বলতো? বিচ্ছিন্ন। এটাই আমরা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র x = a তে যদি একটা মান পাও তার মানে যে সে অবিচ্ছিন্ন হবে, বিষয়টা এরকম না। তুমি সকল গ্রাফ দেখোনি আসলে, ওকে? এরকমও গ্রাফ আছে, হতে পারে। এই কথা কি বুঝাতে পারলাম? সবকিছু কি বুঝলা? তো এগুলো তোমার জীবন দশায় তুমি হয়তো দেখবে না, বাট ম্যাথ করে তুমি চলে যাবা, না বুঝাও ম্যাথ করে যাবা। যেমন 4 নম্বর ম্যাথটা দেখো একটু, 4 নম্বর ম্যাথটা একটু পড়ো, পড়লে বুঝতে পারবা যে ম্যাথ পারবা কিনা।
কি বলছে, শূন্য ছাড়া কে এর একটি মান নির্ণয় করো। মানে মানে ধরো কে এর মান আসবে অনেকগুলো, এই তাকাও, ধরো কে এর মান আসছে এরকম 0 আর মনে করো 1 আসছে, তো ওরা তোমাকে বলতেছে শূন্য ছাড়া কে এর মান দাও আমাকে। তাহলে যদি কে এর এরকম দুইটা মান আসে, তার মধ্যে একটা শূন্য আসে, তাহলে আমি কি বলবো বলো তো, অ্যান্সারে কি লিখবো? অ্যান্সারে আমি কে এর মান কত বলে দেবো বলো তো, 1। মানে শূন্য ওরা দেখতে চাচ্ছে না। তাহলে বলো শূন্য ছাড়া কে এর একটা মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x = 0 বিন্দুতে কি করবে বলো তো ভাইয়া, অবিচ্ছিন্ন করবে। আচ্ছা, তাহলে x = 0 বিন্দুতে যদি আমাকে অবিচ্ছিন্ন করে, তাহলে আমার ফাংশনাল ভ্যালু বের করবো 0 তে, আমার লিমিটিং ভ্যালু বের করবো 0 তে, করার পরে বলবো যে ওই তিনটা জিনিস কি বলতো সেম, তিনটা বা দুইটা যেটাই বলো না কেন, কথা বুঝতে পারেনি? তাহলে অঙ্ক খুবই সিম্পল হবে। কি করবে বলো, প্রথমে তুমি বলবা x = 0 তে f of x এর মান কত বলো তো। এই এখানে এটা আবার পিসওয়াইজ ফাংশন, একটা পিসওয়াইজ ফাংশনে আমাদের হচ্ছে কন্ডিশন নির্ভর করে, মানে x এর মানের উপর নির্ভর করে ওই ফাংশনটা কোনটা কখন হবে। যেমন যখন x = 0 দেওয়া আছে, তখন f of x কাকে রিপ্রেজেন্ট করবে, উপরেরটাকে নাকি নিচেরটাকে? নিচেরটাকে রিপ্রেজেন্ট করবে না, কারণ এই যে এখানে ইকুয়াল দেওয়া আছে, যে x এর সাথে ইকুয়াল দেওয়া আছে, যে সো x এর মান যদি 0 হয় তাহলে f of x এর মান হবে হচ্ছে এইটা। কথা বুঝলা? এটা তো খুব সিম্পল জিনিস। তাহলে f of x এর মান আমি ধরে নাও লিখে দিলাম যে 3x² প্লাস হচ্ছে 2 কত বলো তো ভাই, k²। তাহলে আমাকে বলো তো f of 0 এটা কত হবে, ফিগার আউট করতে পারো না? x এর মান কত বসাবো বলো, 0। x এর মান 0 বসাতে এটা 0 হবে না, আর থাকবে কত তাহলে বলো তো ভাই, 2k²। ঠিক আছে, থাকুক এটা। ফাংশনাল ভ্যালু পাইলাম, এবার কি বের করা লাগবে, লিমিটিং ভ্যালু। আচ্ছা, আমি কি ডাইরেক্টলি লিমিট বের করতে পারবো? না, পারবো না। কেন পারবো না বলো তো? কারণ এটা পিসওয়াইজ ফাংশন না। পিসওয়াইজ ফাংশন আমাদের কি করা লাগে বলো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই বের করা লাগে কিন্তু। তাহলে আসো আমরা ওটা বের করি। এখানে লেফট হ্যান্ড লিমিট কত হবে বলো, লিমিট x টেন্ডস টু কোন বিন্দুতে বসো বলো তো, 0 তে না? তাহলে কি লিখবা লেফট হ্যান্ড লিমিট লেখার সময়, 0 মাইনাস, তারপর লিখবা হচ্ছে f of x। আমার প্রশ্ন হচ্ছে যখন x টেন্ডস টু 0 মাইনাস হবে, তখন f of x অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করবে, উপরেরটাকে নাকি নিচেরটাকে? আগে বাংলা কথা বুঝো, এইটা মানে কি বলো তো ভাই? এর মানে তো x এর মান 0 থেকে কম, তো এখানে কোনটাতে x এর মান 0 থেকে কম লেখা আছে দেখতে পাও, নিচেরটাতে। তোমাদের আমি একই উদাহরণ কতবার দেবো, তোমার মন যদি বলে যে উত্তরে ওটা এটা হওয়ার সম্ভাবনা আছে, তুমি ওটা দিও না ভাই, কারণ তোমার দ্বারা হবে না। তো ফাংশন কোনটা হবে বলো তো, এটা হবে tan kx ডিভাইড বাই x। এবার এটা লিমিটিং ভ্যালু বের করা যাবে না? তুমি যদি ভাবো যে এখানে এসে আমি তোমাকে লিমিট শিখাবো, তুমি তাহলে বোকামি করতেছো। বহুত শিখাচ্ছি ভাইয়া লিমিট, আর লিমিট শিখাতে পারবো না। বলো এটা উত্তর কত হবে? এখানে কত দেওয়া আছে, kx দেওয়া আছে না, তাহলে নিচে তুমি অবভিয়াসলি kx দিবা না, দিয়ে তুমি বাধ্য এক্সট্রা কি লিখলা বলো, k। তাহলে দেখো এখানে k দিয়ে দাও, এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা। হ্যাঁ, এর উত্তর কত আসে, 1। তাহলে ফাইনালি টোটালটার অ্যান্সার কত আসবে, k। এটা করে আসছো তুমি। রাইট হ্যান্ড লিমিট কত হবে বলো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস আফাত। আচ্ছা, তাও ভালো আসছে তুমি, তোমরা হলে তো আসতে না, হাত দিয়ে আসতে না। এই কে কে বললা যে নিচের ঠবের আগে হাতে? এবার বলো এটার বাংলা অর্থ কি? x এর মান 0 থেকে একটু বড়, 0 থেকে একটু বড় হয়, তাহলে f of x কাকে রিপ্রেজেন্ট করবে, উপরের টাকা নাকি নিচের টাকে? আগের বাজু উপর টাকা করে, তাহলে এবার নিচের টাকে করবে। কিছু হোক না হোক এতটুকু তো বুঝি। এটা হবে হচ্ছে 3x² প্লাস হচ্ছে 2k²। এ বলো এবার আমি যদি 0 এখানে বসাই দিই, তাহলে উত্তর কত হয় বলো তো ভাই? উত্তর কত হয় বলো, 2k² না, x এর মান 0 বসাই দাও, 2k²। প্রশ্ন মতে যদি এই ফাংশনটা অবিচ্ছিন্ন হতে হয়, তাহলে তোমাকে এই ভ্যালু আর এই ভ্যালু সমান হতে হবে না? তাহলে আমি একটু এই সাইডে করে নিচ্ছি, হ্যাঁ, ওপরে যত জায়গা নাই। তাহলে আমি বলবো যে প্রশ্ন মতে ফাংশনাল ভ্যালু দ্যাট মিন্স হচ্ছে 2k² ইজ ইকুয়াল, এই যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল কত বলো তো ভাই, রাইট হ্যান্ড লিমিট যে k² ইজ ইকুয়াল কত বলো তো ভাই, সরি k² না k, আর এখানে থাকবে কত বলো তো ভাই, 2k²। আবার দেখতেছি এই দুটো জিনিস একই না, তার মানে যে কোনো একটা সমীকরণ সলভ করলে তো হবে নাকি? তাহলে আমরা বলবো এরকম হ্যাঁ, যে 2k² ইজ ইকুয়াল কত বলো তো ভাই, k। এখন কি করবো বলো, কে কাটা দেবো? তোমার শখ হচ্ছে এটা কাটা দেওয়া, এই পাশে থেকে কাটা যা লাভ না, কমন নেওয়া লাগবে, কে এর মান তো 0 আসতে পারে, বুঝলি? তাহলে এক পাশে নিয়ে আসো,
2k স্কোয়ার মাইনাস কে, এটা সমান হচ্ছে 0। কে কমন নাও, তাহলে পড়ে থাকবে চিট। এখন তো ডাক দেওয়ার কথা না, আমি তো 10-এর সময় আছে। উত্তর কথা হবে, তাহলে বলো কে এর একটা মান হবে 0, আর একটা মান কত হবে বলো তো ভাই? হাফ। ওরা যদি তোমাকে বলতো যে কে এর মান কত, তাহলে তুমি কি বলে জানো? তুমি বলতো কে এর মান 0 হতে পারে, কত হতে পারে বলো তো? হাফ হতে পারে। কিন্তু ওরা কি বলছো বলো তো? 0 ছাড়া। তাহলে অ্যান্সার কত হবে বলো? আমি কি বুঝাতে পারলাম? ঝামেলা আছে? এই ম্যাথ আসছিল বুয়েটে কোন এক সিজনে, মেবি 16-17 কি 18, মানে 17-18 এর মধ্যে বুয়েট আসছিল। ওরা এই টপিক কেন সিলেক্ট করছিল জানো? এই টপিক আসলে ছেলে মেয়ে খুব ভালো করে পড়ে না। টপিক ইজি, কিন্তু অনেকে স্কিপ করে চলে যায়, পড়ে না। এই জন্য এখান থেকে বোর্ডে কোশ্চেন আসে না। যদি কোশ্চেন আসে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এ পাবা, বোর্ডে পাবা না, এটা সত্য থাকো না। উঠাও। বুঝাতে পারলাম আমি? আদি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? আলিফ কই? আলিফ বুঝতে পারছো? কোনটা? কি এর মানটা এখানে বলেছি, তার জন্য যদি আমার না চাইতো হ্যাঁ তাহলে ওটা আমি বের করে দিচ্ছি না, বলে দিতাম। ভাই এটা যে সমান, তুমি কি করে জানলা কে এর কোন মানের জন্য সমান? এটা সমান সমান হতে কে এর নির্দিষ্ট মান লাগবে না? তোরা জিজ্ঞেস করছি কে এর মান কত, কত হলে এটা সমান হবে। বুঝলি? বুঝতে পারছি। উঠাও উঠাও। যদি এর পরেও মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে কি করে বলো? তাহলে আমাকে আর জিজ্ঞেস করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজের কাছে রেখে দাও। বুঝলা? দুদিন পর পর যদি ক্লাস মিস দাও কি করে বুঝতে বলো? সেকেন্ডে আসনি, একটা মিস দাও নেই। এই টপিক ইজি না কঠিন আগে এটা বলো। সিরিয়াসলি তোমার কাছে ইজি লাগছে? আর যাই হোক, কেমিস্ট্রির তুলনা ইজি, ফিজিক্সের তুলনা ইজি। তাহলে ভাইয়া 1, 2, 3, 4 এই ম্যাথটা তোমরা একটু সুন্দর করে নিও, ঠিক আছে? আমার আশায় বসে থাকো না, নিজেই করো। আমরা তাহলে লাস্ট ম্যাথে চলে যাব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মানে আগামী 35 মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 35 মিনিট। হ্যাঁ, আজকে সারাদিনে এই 35 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়েছে ভাই? হয়েছে? তুমি লেফট হ্যান্ড লিমিটে মাত্র কত দূর ভাই? তুমি জিজ্ঞেস লাগছো? যাও, মূল নিয়মে অন্তরীকরণ, এই পুরা কনসেপ্ট বুঝতে আমাকে আগের দুটা জিনিস বোঝা লাগবে। একটু শোনো শোনো, যদি আমি মূল নিয়মে অন্তরীকরণ বুঝতে চাই তাহলে আমাকে আগের ছোট ছোট দুটো টপিক একটু বোঝা লাগবে। তো আমরা প্রথমে কি করবো শোনো, 10 মিনিট ধরে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করবো যে আগের এই টপিকগুলো ছিল তুমি হয়তো বা ভুলে গেছো। ওকে, আগে দেখো তো এগুলো বুঝতে পারো কিনা, কোনো গাফিলতি করবে না। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করবা, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ওকে, তো দুইটা টপিক কি কি ভাইয়া? প্রথম যে টপিক এটা হচ্ছে সরল রেখার ঢাল, একদম প্রথম টপিক, এবং এটা সবচেয়ে সিম্পল টপিক। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো যে একটা সরলরেখার ঢাল কত, আর তুমি আমাকে বলবা যে সরলরেখার ঢাল কত। ধরো একটা রেখা দেওয়া আছে, এটা হচ্ছে একটা রেখা। এই রেখার ঢাল আমি কয়েকটা ভাবে নির্ণয় করতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, এই রেখার ঢাল কি চেঞ্জ হয়? মানে এই রেখার এখানে যে ঢাল, এখানেও কি একই ঢাল না, এখানেও কি একই ঢাল না, এখানেও কি একই ঢাল না? আচ্ছা, প্রশ্ন শুরু হবে এখন এখান থেকে। যদি একটা সরল রেখার ঢাল তুমি পারো, তাহলে কি তুমি বক্ররেখার ঢাল কি নির্ণয় করতে পারবা কিনা? মানে বক্ররেখার উপরে আমি যদি এখানে একটা বিন্দু নিই আর এখানে একদম খুবই কাছাকাছি যদি আর একটা বিন্দু নিই,
তাহলে তুমি বলতে পারবা যে এই বিন্দুতে আসলে ঢাল কত। মানে মূল প্রশ্ন কই থেকে শুরু হচ্ছে, মূল নিয়মে অন্তরীকরণ, পুরা অন্তরীকরণ বিষয়টা আমরা কই থেকে চিন্তা করতেছি। বিষয়টা এরকম যে সরল রেখা এমন একটা জিনিস, তার প্রতিটা বিন্দুতে ঢাল কি বলতো সমান, একই, এবং ঢাল নির্ণয় করা খুব ইজি। এটা ঢাল আমরা এভাবে নির্ণয় করতাম না বলতো ভাইয়া, যে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই এক্স এর পরিবর্তন করতে কিনা বলতো। অনেকে হয়তো এভাবেও করছো যে ভাইয়া ওয়াই টু মাইনাস কত বলতো ভাইয়া x2 মাইনাস x1, এটাকেই বলতেছে ডেল্টা ওয়াই, এটাকে কি বলছে বলতো ভাইয়া ডেল্টা এক্স। এটা তো বুঝো। আচ্ছা, এখন প্রশ্নের উত্তর দাও, সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল কত হয় বলতো ভাইয়া? যা আছে একই হয়। যদি এখানে ঢাল 2 হয় তাহলে এখানেও 2, এখানেও 2, এখানেও 2, সব জায়গাতে 2, তাই না? দুইটা বিন্দু নিয়ে তুমি যদি চেক করো তাহলে ঢাল কত পাবা বলতো ভাইয়া? অলওয়েজ 2 পাবা। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে বক্ররেখাতে। বক্ররেখার প্রতিটা বিন্দুতে তুমি ঢাল বের করতে পারবে না। মানে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে এই দুই বিন্দু তুমি যদি জয়েন করো তাহলে যে ঢাল আসবে ভাইয়া এখানে আর এখানে যদি তুমি করো তাহলে ঢাল আলাদা আসবে। তার মানে বক্ররেখাতে পয়েন্টের উপর নির্ভর করে ঢাল কি হয় বলতো চেঞ্জ হয়। মানে বিভিন্ন পয়েন্টে তার ঢাল কিরকম হয় বলতো ভাইয়া? বিভিন্ন রকম হয়। কথা মনে আমি বুঝতে পারিনি। এটা কি ফিল করতে পারতেছো যে বক্ররেখাতে ঢাল চেঞ্জ হয়, বিভিন্ন জায়গাতে ঢাল বিভিন্ন রকম হয়? এটা কি আগে বুঝতে পারতেছো? বলো, এই কথা বুঝছো? তাহলে প্রথম টপিক হচ্ছে ঢাল মানে কি, সরল রেখার ঢাল কত, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এটা তুমি বুঝছো। আর এখান থেকে মনের ভিতরে একটা প্রশ্ন আসছে যে ভাই বক্ররেখাতে আমি ঢাল নির্ণয় করার ট্রাই করি, তাহলে কি ঢাল নির্ণয় করা যাবে কিনা, তার ঢাল কি সেম হবে কিনা? না ভাই, তার ঢাল সেম হবে না। ওকে, এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, ভাই এই বক্ররেখার ঢাল কি নির্ণয় করা পসিবল? আমি যদি তোমাকে নির্দিষ্ট একটা বিন্দু দিই, দুটা বিন্দু দিই, বলি যে ঢাল নির্ণয় করে দাও, এর ঢাল নির্ণয় করা কি পসিবল? পসিবল, এবং ওটাই আসলে মূলনিয়মে অন্তরীকরণ, আমরা ওটাই পড়তে চাচ্ছি। ওকে, তো এটা শুরু করার আগে আমাকে ছোট্ট করে আরেকটা জিনিস একটু বোঝানো লাগবে। ওইটা হচ্ছে ফাংশনে পড়ছিলাম। ফাংশনে একটু জিনিস আমরা পড়ছিলাম, একটু দেখো তো। অ্যাজিউম করো এটা হচ্ছে y ইজ ইকুয়াল এফ অফ এক্স, এটা ফাংশন। ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া নির্দিষ্ট এই পয়েন্টটা কত, আমি একটা পয়েন্ট সরলরেখা বা সামান্য জ্যামিতি, তুমি তো পয়েন্ট নির্দেশ করা শিখছো নাকি? আমি যদি তোমাকে বলি যে ভাই এই পয়েন্টটা কত হবে, তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এক্স এ আপনি কত দূর গেছেন, এক্স অক্ষ বরাবর সেটা লাগবে, ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছেন সেটা লাগবে। তো ধরো আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া এক্স অক্ষ বরাবর মুভমেন্ট ধরো আমার হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর মুভমেন্ট আমার তাহলে কত হবে বলো তো ভাইয়া? ওয়াই হবে, স্বাভাবিক, কারণ এক্স এর মান তুমি এখানে বসালে যে মানটা পাবা সেটা হচ্ছে ওয়াই। তো এই পয়েন্টটা কত হবে বলো তো ভাইয়া? এই পয়েন্টটা হবে হচ্ছে এক্স কমা ওয়াই। যেটা আমরা ফাংশনে তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভাইয়া ওয়াই এর পরিবর্তে, এখানে ওয়াই না লিখে ওয়াই এর পরিবর্তে তুমি চাইলে এফ অফ এক্সও লিখতে পারো। কেন? কারণ ওয়াই এর যে মানটা ওটাই অ্যাকচুয়ালি এফ অফ এক্স না। দেখো কথা বুঝলা কি? আমি নিজেই তোমাকে বলে দিছি যে ওয়াই মানেই হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই পয়েন্টের এখানে ওয়াই না লিখে তুমি চাইলে এফ অফ এক্স এটা কি লিখতে পারতে না? তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হতো ভাইয়া? এই পয়েন্টটা দেখতে হচ্ছে এক্স কমা কত বলতো ভাইয়া? এফ অফ এক্স। কথা কি বুঝতে পারছি? তার মানে কাল যদি তোমাকে আমি আর একটা বিন্দু মার্ক করতে বলি, ভালো করে বুঝো এটা, কাল যদি তোমাকে আমি এখানে একটা বিন্দু মার্ক করতে বলি ভাইয়া, তোমাকে আমি বলে দিলাম যে এক্স এর যে মানটা, এই যে এক্স এর যে মানটা তুমি নিছো এই মানটা হচ্ছে এ। প্রশ্ন হচ্ছে এক্স এর মান যদি এ হয় তাহলে আমি কি ওয়াই এর মানটা নির্ণয় করতে পারবো না? কথা বলো, ওয়াই এর মানটা তাহলে কত আসবে? এফ অফ এ আসবে। একটু আগে তুমি বের করে আসছো যে এক্স ইজ ইকুয়াল ধরে নাও 1, তারপরে এফ অফ এক্স এর মান তখন কত আসতো বলো তো? যদি আমি বলি এক্স ইজ ইকুয়াল 1 তখন এফ অফ এক্স এর মান কত আসতো? তখন তুমি বলতে হবে ভাইয়া এটা আসতো এফ অফ 1, এফ অফ 1 তার মানে 1 আমি বসা দিতাম, যা মান আসতো সেটা। এই কথা বোঝাতে পারিনি? তার মানে যখন আমি এক্স এর মান এ বলে দিব তখন এখানে যে ওয়াই এর যে মানটা তুমি পাবা, যে হাইটটা তুমি পাবা, এটা হবে আসলে এরকম এফ অফ এ। তার মানে এখন যদি তোমাকে আমি বলি যে এই পয়েন্টটা কত হবে বলো তো? বলা যাবে না? এই পয়েন্ট হচ্ছে তোমার এক্স এর মান লাগবে আর কার মান লাগবে? ওয়াই। এক্স এর মানটা কত বলো তো ভাইয়া? এ। আর ওয়াই এর মানটা কত বলো তো ভাইয়া? এফ অফ এ। আমি কি কথা বুঝাতে পারলাম? বিষয়টা? লাস্ট আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, যে এইখানে একটা পয়েন্ট নিচ্ছি। ওকে, আমি তোমাকে বলতেছি যে এই দূরত্বটা হচ্ছে বি। কি বললাম? এই দূরত্বটা হচ্ছে বি, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এই দূরত্বটা কত হবে তাহলে? এটা হচ্ছে এফ অফ বি হবে। তার মানে এই পয়েন্টটা কত হবে তাহলে বলো তো? বি কমা এফ অফ বি। হয়েছে? এই দুটা টপিক আমার লাগবে, এটা একটু মাথার মধ্যে থাকা লাগবে, তাহলে আমরা মূল নিয়মে অন্তরীকরণ বুঝতে পারবো।
ওকে, আচ্ছা। তো মূল নিয়মে অন্তরীকরণ তুমি পরে করো, ওটা পরের বিষয় পরে করো। তুমি আগে আমাকে বলো আমরা কোথায় আটকে গেছি। আমরা আটকে গেছি যে ভাইয়া একটা বক্ররেখার ঢাল কি করে নির্ণয় করবো, বক্ররেখার উপরে যদি দুইটা বিন্দু থাকে তাদের ঢাল কত হবে এটা আমরা কিভাবে বের করবো। ওকে, আমাদের টপিক হচ্ছে এটা। তো আমি একটু বড় করে একটা বক্ররেখা কাটছি, বড় করে দেখো তো। লিমিট শিখাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখা হয়ে গেছে কিন্তু, মানে তুমি এক্স্যাক্টলি কোনো কথা না বলেও তুমি কাছাকাছি কথা বলতে পারো। মানে এক্স্যাক্টলি তুমি 2 না বলে তুমি বলতে পারো x টেন্ডস টু 2, এটা মানে বোঝাচ্ছে তুমি 2 এর খুবই কাছাকাছি, কিন্তু 2 এক্স্যাক্টলি 2 না না না। এটা আমরা একটু কাজে লাগাবো। ধরো আমরা একটা কাজ করতেছি, এই বক্ররেখার উপরে দুটো পয়েন্ট আগে নিচ্ছি, তাদের ঢাল নির্ণয় করার ট্রাই করবো। একটু ভালো করে বুঝো তো। ধরো এই বক্ররেখার উপরে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা মনে করো আমরা মার্ক করতেছি। তো মার্ক করার জন্য তোমাকে এক্স অক্ষের কত দূর গেছো, ওয়াই কত দূর গেছো এটা বলে দেওয়া লাগবে না। আচ্ছা, ফাংশনের নামটাকে বলে দিই। ফাংশনটা হচ্ছে y = f of x। ফাংশনটা এরকম। আচ্ছা, যদি আমি তোমাকে বলি যে এই এতটুক দূরত্ব, ভালো করে দেখো তো, এতটুক দূরত্ব হচ্ছে শুধুমাত্র x, তাহলে ভাইয়া এতটুক দূরত্ব কি হবে বলো তো? f of x হবে না? x এর মান নিয়ে যায় এখানে বসায় দেওয়া লাগবে, দ্যাট মিন্স f of x হবে। তাহলে এই দূরত্বটা কত হলো বলো তো ভাইয়া? f of x। কার মনের ভিতরে কোনো ডাউট? বলো তো এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে x, f of x। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করব। আমি দূরে আরেকটা পয়েন্ট নেব। ধরো এখানে আমি আরেকটা পয়েন্ট নেব এবং ওই পয়েন্টটা হচ্ছে আমরা মার্ক করার ট্রাই করব, দেখি পারি কিনা। তো আমি তোমাকে একটা কথা বলতেছি, শোনো। আগের যে তোমার পয়েন্টটা ছিল না, x ছিল না, এখান থেকে এইটা দূরত্ব, এইটা থেকে দূরত্ব হচ্ছে লেটস সে h, হতে পারে না? তাহলে বলো তো এই টোটাল দূরত্বটা কত হলো? এই তো বুঝে গেছো তোমরা, টোটাল দূরত্বটা হচ্ছে x প্লাস h। তার মানে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি টোটাল দূরত্ব কত, তুমি বলবা x প্লাস h। আমি যদি তোমাকে এটা জিজ্ঞেস করি যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দূরত্ব কত, তাহলে কত বলবো বলো তো? h। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাকে বলো তো ভাইয়া, আমি যদি এই পয়েন্টটা মার্ক করতে চাই তাহলে আমাকে এই হাইটটা লাগবে না? বলো এই হাইট কত হবে? f of x প্লাস কত বলো তো ভাইয়া? h। হইলো? এখন আমাকে বলো তো তাহলে এই পয়েন্টটা কত হবে? x প্লাস h, f of x প্লাস h। দেখো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? না বুঝা হ্যাঁ হ্যাঁ বলো না, ধরা খেয়ে দেওয়ার পরে একটা কাজ করো তো, তোমরা এক্সটা বলে এই দুটো টপিক একটু উঠায় নাও, তো আমি মিশাই দেবো। উঠাও উঠাও, খাতা নাই তোমার? শুক্রবারে না, বৃহস্পতিবার হবে ইনশাল্লাহ। আছে কি বার? না, তাহলে এই বৃহস্পতিবার নেবো না, নেক্সট উইকে নেবো। তুমি তো এমনিতেই ক্লাস মিস করো। পরীক্ষা দিবা? দাও, সমস্যা নাই, তাহলে বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে দাও। কি বলছিলাম যে এই চ্যাপ্টারে এই মাসের উপরে না হবে, তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হচ্ছে। দাঁড়াও, এখন তো মাস শেষ হয়নি, ধৈর্য ধরো। তুমি কি পাবা নাকি? এ হে ভাইয়া, তাহলে তার হলো না। না না ভাইয়া, আর দেবো না ভাইয়া। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। সরলরেখার ঢাল তো বুঝলাম, এখান থেকে এখানে সরলরেখা হয়, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এখান থেকে এখানে ঢাল কি এটা নির্দেশ করে না অন্য কিছু? এই রেখার ঢাল নির্দেশ করে অ্যাকচুয়ালি। আমি এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। তোমার মনের ভিতরে আসলে অনেক কনফিউশন থাকে, বুঝছো, কিন্তু তোমরা জিজ্ঞেস করো না। জি ভাই, জি বললাম। আর ম্যাক্সিমাম জিনিস তোমরা আসলে হজম করতে পারো না, মানে
এত পরিমাণ নতুন টপিক আসে, তুমি যে পিছনে একটা টপিক না প্রশ্ন করবা বা আগে থেকে যে পড়ে আসবা, সাথে কিছু জিজ্ঞেস করবা, এটা আর হয়ে ওঠে না। ঘটনা আছে আমারই দোষ। তুমি আবার বলো, 3 বার করে হোমওয়ার্ক করে নেবে তুমি। ওকে, কথা শোনো কথা শোনো, একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটু বোঝা লাগবে। এখনো তোমার ওঠা হয়নি? হাই হাই, জ্ঞান কত কম তোমাদের। তোমাদের বললাম যে ভাই এটা উঠায় না, ওটা থাকবে, ওটা তো আমি আরো করাবো, আর তুমি ওটা উঠায়। আচ্ছা শোনো 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 শোনো, ধৈর্য ধরো, হ্যাঁ ওঠাও, আমি আমার সময় দেব। কি বলবার, এ হয়েছে, চুপ করো শুনি। আচ্ছা তুমি একটা কোনো বিন্দু তাকাও তো, তাকাও ভালো করে বুঝো, এই প্রশ্ন তো বোঝা লাগবে, না বুঝা তো হা করে তাকাতে হবে না। এই বিন্দু ঢাল নির্ণয় করতে পারে, এই নির্দিষ্ট একটা বিন্দু তুমি ঢাল নির্ণয় করতে পারবে, এটা জীবনে পসিবল? ঢাল নির্ণয় করতে হলে মিনিমাম তো সরলরেখা থাকা লাগবে, মিনিমাম তাহলে তোমাকে 2টা বিন্দু থাকা লাগবে। যখন 2টা বিন্দু থাকে তখন আমরা ঢাল নির্ণয় করি, একটা বিন্দু ঢাল নির্ণয় করা সম্ভব না ভাই। তুমি যেটা শুনতেছো, যে তুমি বুঝতেছো যে একটা বিন্দু ঢাল নির্ণয় করা, এটা জীবনে পসিবল না। হয় কি শোনো, 2টা বিন্দু থাকলে তখন আমরা বলি যে ভাই এই রেখার ঢাল কত। তাহলে ভাই আপনি যে বলতেছেন যে বক্ররেখার উপরে এই বিন্দুতে ঢাল কত, এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ আমি এটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি কি যে এটা তো বক্ররেখা, তার মানে একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, এই হচ্ছে। তো এই স্মল সেকশনে ধরে নাও 2টা বিন্দু খুবই কাছাকাছি আছে, এই জায়গায় তুমি যদি সরলরেখা আঁকাতা তাহলে এর একটা যে ঢাল হতো। আচ্ছা এখানে তুমি যদি 2টা সরলরেখা আঁকাতা, মানে খুবই ছোট্ট ব্যবধানে 2টা বিন্দু নিয়ে তুমি সরলরেখা আঁকাতা, তার ঢাল আলাদা হতো না? ওটা আমি একদম সহজ ভাবে বলতে চাই, ভাই বলতেছি যে চিন্তা করো যে এই 2টা বিন্দু খুবই ক্লোজ, এই 2টা বিন্দু খুবই ক্লোজ, এতটাই ক্লোজ যে দূর থেকে দেখে তোমার মনে হচ্ছে যে এখানে একটাই বিন্দু আছে। হতে পারে না এরকম? লিমিট পড়লো না তুমি? তোমার কাছে 0 আর টেন্স টু 0 দুটো একই মনে হতো না দূর থেকে দেখে? মনে হতো এরকমই চিন্তা না করো যে তোমার এখানে মনে হচ্ছে কয়টা বিন্দু আছে, কয়টা বিন্দু আছে বলো, কিন্তু আছে কয়টা বলো? এত ক্লোজ তুমি দেখতে পাচ্ছ না, তার মানে ওই 2টা বিন্দু আমি সরলরেখার সমীকরণ বের করে দেবে না, তার ঢাল নির্ণয় করে দেবে না। কিন্তু তুমি দেখা কি মনে করবা, দেখা একটা বিন্দু আমি সরলরেখা হলো, ওটা কথা বুঝানি মনে হয়, বুঝানি আমার। তারপরে ওটাই বলতেছিলাম, এগুলা যে জিনিসপত্র আমরা পড়ি এদেরকে বলা হয় হচ্ছে স্পর্শক অ্যাকচুয়ালি। মানে নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে, ধরো এখানে একটা বিন্দু নিছি, তোমার মনে হচ্ছে এখানে বিন্দু আছে একটা, কিন্তু এখানে বিন্দু আছে কত বলো তো? 2টা, আরো একটা বিন্দু আমি ছোট্ট করে এখানে দিয়ে দিলাম। তো এই জায়গা দেয়া যে সরল রেখাটা যাবে, এই সরল রেখাটা হচ্ছে এই বিন্দু স্পর্শক হবে, এরকম বলে আমরা, ঠিক আছে? তা আমরা চাচ্ছি এই স্পর্শকের ঢাল কত। তো এই স্পর্শক এখানে যেমন একটা হবে, তাহলে এখানে একটা এরকম হবে না, এখানে একটা এরকম হবে না বলো? দেখো তো সরল রেখা আলাদাও দেখাচ্ছে না, ঢাল প্রতিটা বিন্দুতে আলাদা হচ্ছে না। আমি এটাই চাচ্ছি যে প্রতিটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে। কিন্তু তুমি যদি বোকার মতো এটা ভাবে নাও যে ভাই একটা বিন্দুতে চাচ্ছি, তাহলে তুমি বোকামি করতেছো। আমি কখনোই একটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে পারবো না, আমাকে কয়টা বিন্দু লাগবে বলো তো? 2টা। কিন্তু আমি সিস্টেম এমন তৈরি করব যে ওখানে থাকবে 2টা বিন্দু, তোমার দেখে মনে হবে একটা। কিসের মাধ্যমে এটা করতে পারি আমরা? লিমিটের মাধ্যমে। এমন ভাবে আমরা লিমিট নিব, দেখো দেখো এটাই করব, ভয় পাও না, ভয় পাও না, এটা মনে রাখো, তুমি ম্যাথ পারবা। শোনো, ধরো এইটা বিন্দু হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি। আমি যদি তোমাকে বলি এ বি রেখার ঢাল নির্ণয় করতে পারবা না, তাহলে এই 2 বিন্দুকে আমি একটা রেখা হবে না? এই টাকা কথা বলো, এই 2 বিন্দুকে একটা রেখা হবে কিনা বলো তো? এটা হচ্ছে এ বি রেখা, আমি আঁকাতে পারলাম না ভালোভাবে, তা আমি বললাম এম অফ এ বি, মানে ঢালটা কত বলো তো ভাই? তুমি আমাকে কি বলতে জানো ভাই? ঢাল নির্ণয় করতে খুব ইজি, ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাদের ঢাল নির্ণয় করা যাবে না? এই ভালো করে বলো, নির্ণয় করা যাবে কি যাবে না? শোনো, আমি কি জোর করে তোমাকে পড়াতে পারবো? জোর করে তোমাকে বুঝাতে পারবো? পারবো। একই জিনিস 5টা বার লিখতে বলবো, তুমি পারা যাবা। বাট আমি এখন জোর করতে চাচ্ছি না, এখন হাতে সময়ও নাই আর ওইরকম মুভমেন্টও নাই। বিষয় হচ্ছে খুব সিম্পল, এই 2 বিন্দুকে আমি সরলরেখার ঢাল নির্ণয় করবো, এটা ডেল্টা ওয়াই ডেল্টা এক্স হবে না? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 হবে না? তো ধরো এটা y2, এটা হচ্ছে y1, তো ঢাল কত হবে? ঢাল এরকম হবে ভাইয়া, f of x plus h মাইনাস f of x, আর নিচে কি হবে বলো তো ভাইয়া? x2 মাইনাস x1, x2 কত বলো তো ভাইয়া? x plus h মাইনাস কত বলো তো ভাইয়া? x। তাহলে ফাইনালি ঢালটা কত হলো ভাইয়া? ঢালটা এটা হলো f of x plus h মাইনাস হচ্ছে f of x ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? h। ভাই এটাতে আমি এত খুশি কেন হচ্ছি?
এটা তো দূরের দুইটা বিন্দুর ঢাল, দূরের দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল, তাই না? এটা তো আমাদের কোনো লাভ নাই। লাভ আছে ভাইয়া, এবারই লাভ আছে। এবার দেখো আচ্ছা কি ভাইয়া, শোনো, লাস্টের 5 মিনিটে তুমি যা বুঝতে পারবা যে কি হচ্ছে তোমার সাথে, এখন তো মিলাতে পারতেছ না। আচ্ছা, এই ডেল্টা ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন, ডেল্টা এক্স মানে এক্স এর পরিবর্তন না? তার মানে বলতো ডেল্টা এক্স এখানে দেখে মনে হচ্ছে ডেল্টা এক্স কতটুকু বলতো? এই দুই বিন্দুর ডিফারেন্সটাই তো আমাদের ডেল্টা এক্স না? তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা এক্স মানে কি এইচ না? দুটা জিনিসের পরিবর্তন নাও না, তাহলে খালি এইচ থাকবে না? এই কথা বলো, বুঝতে পারেন বিষয়টা? এটাই তো তোমার ডেল্টা এক্স, এটাই তো তোমার ডেল্টা এক্স। যা হোক, আমরা এটা নির্ণয় করলাম, পরে আবার দেখতেছি এটা এরকম দেখতে, যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই কত বলতো ভাইয়া? এইচ। আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি ভাইয়া এই দুইটা বিন্দু এত দূরে না থাকে, এই দুইটা বিন্দু কাছাকাছি আসুক। কতটা কাছাকাছি বলতো ভাইয়া? হ্যাঁ, তারও বেশি কাছাকাছি। তুমি যতটুকু ভাবতেছো তারও বেশি কাছাকাছি। হ্যাঁ, এখন এটা কিভাবে আমি নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবো? আমি একটা কথা বলবো, খুব সুন্দরভাবে একটা কথা বলবো। ভাইয়া যদি এই ডেল্টা এক্স এই পরিমাণটা খুবই ক্ষুদ্র হয়, মানে কোনো কারণবশত যদি ডেল্টা এক্স টেন্স টু 0 হয়, তাহলে ঘটনা কি ঘটবে? তখন তোমার মনে হবে কি, শোনো, এই ডিফারেন্সটা কমতে 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 ঠিক এখানে চলে আসবে না? এমন ভাবে এখানে আসে এই বিন্দুটা এর সাথে ওভারল্যাপ করবে, দেখে মনে হবে তোমার একটাই বিন্দু এখানে। আচ্ছা, এই বিন্দুর কারণে ওয়াই এর বিন্দু আসছিল এইটা, যদি এক্স এর মান এখানে হতো তাহলে ওয়াই এর মান এখানে আসতো না? কেন এগুলো পড়ালাম না শুরুর দিকে 1 নম্বর সেটা দেখালাম না? কত দেখাইছি? যদি আমি এক্স এর মান এখানে নিই তাহলে ওয়াই এর মান এখানে আসবে না? চিন্তা করো, যদি আমি এক্স এর মান একদম এর কাছাকাছি নিই তাহলে ওয়াই এর মানটাও ঠিক একদম এর কাছাকাছি আসবে না? এই দুই বিন্দু যত কাছাকাছি হবে, ডেল্টা এক্স যত টেন্স টু 0 হবে, এই দুটাও খুব কাছাকাছি চলে আসবে। একটা সময় পরে তোমার মনে হবে যে এই দুইটা বিন্দু আসলে একটাই বিন্দু, এটা তোমার মনে হবে। কারণ তখন আমার ডেল্টা এক্স টেন্স টু কত হবে বলতো ভাইয়া? 0 হবে। ওদের মধ্যে আসলে ভিজিবল কোনো ইয়া থাকবে না, ডিফারেন্স থাকবে না, দেখে মনে হবে একটাই বিন্দু। এই কথা কি বুঝাতে পারছি? কিন্তু লজিক্যালি কি বলতো? লজিক্যালি তারা কি একটা বিন্দু না? তারা দুইটা বিন্দু, তাদের মধ্যে হালকা একটু টাইনি একটু কি আছে বলতো? ডিফারেন্স আছে। এখন যদি আমি তোমাকে বলি যে এই দুই বিন্দু কোন কোন বিন্দু, এই যে লাল বিন্দু আর নীল বিন্দু, এদের এই দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল নির্ণয় করা লাগবে, তুমি কি পারবে না? ঢাল তো এটাই হবে, খালি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। কি কন্ডিশন ভাইয়া? এখানে ডেল্টা এক্স টেন্স টু কত বলতো? 0। খালি তোমাকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেওয়া লাগবে। তাহলে এই দুই বিন্দু কোথায় আসবে বলতো? এই বুঝতে পারেন বিষয়টা? যেই মুহূর্তে এই দুইটা বিন্দু কাছাকাছি চলে আসবে, একটা বিন্দুর মতো মনে হবে, তখন তুমি যদি এখানে সরলরেখা আঁকাও, এই সরলরেখাটাকে আমরা তখন বলবো কি জানো? এই বিন্দুতে এই গ্রাফের উপরে এটা হচ্ছে স্পর্শক। কথা বুঝতে পারছি? এই লাল রেখাটা এখন স্পর্শক হিসেবে কাজ করবে। কি হিসেবে বলতো ভাইয়া? স্পর্শক। যখন এই দুটা দূরে দূরে ছিল, তখন এটা কি হিসেবে কাজ করতো জানো? ছেদক হিসেবে কাজ করতো। ওদেরকে সেট করে যাচ্ছিল না? দেখো তো সেট করে দেয়নি। আর যখন ওই দুটো বিন্দু কাছাকাছি চলে আসবে, দেখে তোমার একটা বিন্দু মনে হবে, তখন সেটা কি হবে বলতো ভাইয়া? স্পর্শক। তার মানে অ্যাকচুয়ালি তুমি যে ঢালটা নির্ণয় করতেছো, যদি আমি এই ঢালের কথা বলতাম, এটা একটা ছেদকের ঢাল, দুটো আলাদা আলাদা পয়েন্টের ঢাল। কিন্তু ভাইয়া যদি আমি বলে দিই যে ডেল্টা এক্স টেন্স টু 0, তাহলে ভাই তুমি আর ছেদকের ঢাল পাবা না, তুমি কার ঢাল পাবা বলো তো ভাইয়া? স্পর্শকের। মনে হয় বুঝতে পারি বিষয়টা? তার মানে এই জায়গাতে আমাকে লিমিট অ্যাপ্লাই করা লাগবে, এবং লিমিটে বলা লাগবে ডেল্টা এক্স টেন্স টু কত বলো তো? 0। আসলে অ্যাপ্লাই করি। বুঝলা নাকি অবুঝের মতো খালি হ্যাঁ হ্যাঁ বলেই গেলা? কিসের তোমার ঢাল চাচ্ছে বলো তো? স্পর্শকের। স্পর্শকের। তাহলে দুইটা বিন্দুকে খুবই কাছাকাছি হতে হবে। কার মাধ্যমে কাছাকাছি নিয়ে আসবো বলো তো? লিমিটের মাধ্যমে। তো লিমিট কিভাবে প্রকাশ করবো? এভাবে বলবো, ভাইয়া লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 কোন ফাংশনে? ভাইয়া এই যে এই ফাংশনে, এই যে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, এই সমীকরণে যদি আমি বলি যে ডেল্টা এক্স টেন্স টু 0, তাহলে যে ঢালটা আপনি পাবেন ওই ঢালটা কার ঢাল বলো তো? এই দুই বিন্দু, আমি এই যে দুইটা বিন্দু, টাইনি দুইটা বিন্দু, দেখে মনে হচ্ছে একই বিন্দু,
এই দুই বিন্দুগামী স্পর্শকের ঢাল। হ্যাঁ বুঝো নি সেটা আমি আরেকবার বলবো। বলতো ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স এটা কার ঢাল? এ আর বি এই দুইটা বিন্দু দূরে দূরে আছে না, এই ছেদকের ঢাল। তাহলে ভাইয়া যখন আমি ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স এখানে একটা লিমিট অ্যাপ্লাই করে দিব যে ডেল্টা এক্স টেন্স টু 0, তখন তুমি কার ঢাল পাবা ভাইয়া? স্পর্শকের ঢাল পাবা। কোন বিন্দুতে স্পর্শকের ঢাল পাবা ভাইয়া? এই যে এখানে আছে কিন্তু দুইটা বিন্দু। মানে লজিক্যালি যখন আমরা বলতাম যে জিরো অ্যাপ্রোচিং, খেয়াল করে দেখো, দেখে তো মনে হতো তারা জিরো, কিন্তু লজিক্যালি তাদেরকে আমরা কাটতে পারতাম। কেন? কারণ তারা এক্স্যাক্টলি জিরো না। সবসময় আমরা তাদেরকে বিহেভ করতাম জিরোর মতো করে, কিন্তু যখন কাটাকাটি বিষয় আসতো তখন বলতাম হ্যাঁ তারা তো জিরো না। এক্স্যাক্টলি যেমন তোমরা সুবিধা ভোগ করো না। 10 মিনিট তুমি কতক্ষণ পরে আসতো হিসাব করে দেখো। যখন পরীক্ষা শেষ হতো ওই সময় তুমি আসতো কেন? সিস্টেম এখানে আমাদের একটু মানে একটা লুফেল তৈরি হয়ে গেছে, ছেলে মেয়ে 10 মিনিট পরে আসে। শেষে আমরা আবার নতুন সিস্টেম করতে চাচ্ছিলাম যে আজকের খাতা আমরা আজকে দিয়ে দেবো, নাহলে কি হচ্ছিল খাতা জমা পড়ে যাচ্ছিল। ধরো না আজকের 5 জন পরের দিন আসেনি, ওই 5 জনের খাতা আমাদের কাছে স্টোর করে রাখা খুব ঝামেলা হয়ে যাচ্ছিল। কে কবে আসে চাই ওখানে খুব গ্যাঞ্জাম হয়। আমরা কি ভাবলাম যে ঠিক আছে একটা কাজ করি, আজকের দিনে খাতা ইভেন তোমার কাছে খাতা দিয়ে দিবে, তোমাদের শীটের মধ্যে খাতা তোমাদের রেখে দিবে। কথা বুঝতে পারছি? তাহলে একটু সুবিধা হয় আমাদের আর এক্সট্রা প্রেশার নেওয়া লাগবে না। কিন্তু তোমাদের মতো স্টুডেন্টদের কি করবো বলো? সিস্টেম তৈরি করা লাগবে, সমস্যা নাই, 2 দিন পরে আমরা তৈরি করে ফেলবো। যাও এটাকে কি বলো? এই তো বুঝলা না, আর 10 মিনিট সময় আছে, এর মধ্যে সব শেষ করে দেবো। ডেল্টা এক্স টেন্স টু 0-তে কি হইলো বলো তো? এই বিন্দুটাকে আর দূরে থাকলো, ও খুবই কাছাকাছি আসলো। কত কাছাকাছি আসলো? এত কাছাকাছি যে তোমার দেখে মনে হচ্ছে তারা একটাই বিন্দু, তাই জন্য এখন স্পর্শকের ঢাল বলতেছো তুমি, ঠিক আছে? আচ্ছা ডেল্টা এক্স ও যা এইসও তা না, এই পাশে ডেল্টা এক্স আছে বিধায় আমি লিমিট অ্যাপ্লাই করছি ডেল্টা এক্স এর মাধ্যমে। আচ্ছা বলো তো এই পাশে কি ডেল্টা এক্স আছে? এই পাশে কি আছে বলো তো? ডেল্টা এক্স কে কে রিপ্রেজেন্ট করতেছে বলো তো? এইচ কে। তাহলে আমি চাইলে লিমিটটা এবারে এইচ অ্যাপ্লাই করতে পারি না? এখানে আবার অনেকে বলবেন হ্যাঁ আমি তো বুঝলাম না। ভাইয়া তোমরা এটা বুঝো যে ডেল্টা এক্স আর এইচ এই দুটো একই জিনিস না? তাহলে ডেল্টা এক্স এর লিমিট অ্যাপ্লাই করাও যে কথা, এইচ এ অ্যাপ্লাই করা একই কথা না? এই বুঝনি মনে হয়? তবে এই যে তুমি জিনিসটা পাচ্ছ, আমাকে কথা বলো তো, এর কি একটা লিমিট না? আর তোমাকে আমি যে গত 8-9টা ক্লাস নিয়ে আসলাম কার উপরে বলো তো? লিমিটের উপরে। কোনো লিমিট তোমরা বাদ দিইনি। তাহলে এখন যে লিমিটের দিক না কেন তোমার তো পারা উচিত। যদিও এটা মূল নিয়মে অন্তরীকরণের অঙ্ক পড়তেছে, বাট এটা তো ইভেনচুয়ালি লিমিট, এর ভিতরে পুরোটাই তো বলতো লিমিট। তা আমরা কি করতে পারি বলতো? লিমিটের অঙ্ক সলভ করতে পারি, এবং ওরাই হোমওয়ার্ক থাকবে আজকে, টেনশন নিও না। আচ্ছা কিন্তু ভাইয়া এই যে অন্তরীকরণে যে ডিডিএক্স অফ সামথিং আসতো, এটা কিভাবে আসে ভাইয়া? বিষয় হচ্ছে যে ডেল্টা, তাকাও ডেল্টা যখন অতি ক্ষুদ্র হয়ে যায়, ডেল্টা যখন অতি ক্ষুদ্র, ডেল্টা মানে ডিফারেন্স বোঝায় না? ডি মানেও ডিফারেন্স বোঝায়। ডেল্টা হচ্ছে একটু বড় ডিফারেন্স, আর ডি হচ্ছে অতি ক্ষুদ্র ডিফারেন্স। কথা বুঝতে পারছি? তার মানে যখন তুমি বলে দিবা যে ডেল্টা টেন্স টু 0, তখন তুমি ডেল্টার পরিবর্তে চাইলে কি ইউজ করতে পারো বলো তো? ডি ইউজ করতে পারো। তার মানে এই লাইনটাই এই যে এটার পরিবর্তেই তুমি ইভেন্চুয়ালি কি বলতে পারো বলো দেখি? ডি ডিএক্স, আর যে কার ডিফারেন্স দিচ্ছ, ওয়াই ডিফারেন্স দিচ্ছ না, আমি এখানে ওয়াই দিয়ে দিলাম। ওকে, তারপরে ডি ডিএক্স ফাংশন অফ ওয়াই বা ওয়াই, এটা মানে কত? এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু, সরি মাথার মধ্যে কত কি মনে হচ্ছে তোমাকে আমরা বুঝতে পারতেছি না। আমরা যেদিন এক্সপ্লেন করবো সেদিন শান্তি পাবো। তোমাদের না সেদিন গল্প শোনালাম যে ধরে নাও তুমি হচ্ছে কুড়ায় পাওয়া, তোমার বাপ মা জানে তুমি কুড়ায় পাওয়া, তোমার কিন্তু বলেনি তো, তোমরা কত কিছু চাপায় আছে। তো যখন আমরা এটা লিখতেছি ডিডিএক্স অফ ওয়াই, তখন এর ভিতরে আসলে অনেক কিছু আছে, বুঝতেছো? এটা আমি না বলতে পারি, এখন মন খারাপ হচ্ছে, তবে এটা আমরা বলবো কোনো না কোনো দিন একদিন আসবো যে ভাই যে বলছিলাম ডিডিএক্স অফ ওয়াই এটা মানে কি, তখন তোমরা না বুঝে মুখস্থ করছো। এটা কাহিনী আছে। শোনো যারা বুঝতেছো না আমার কথা, যারা বুঝতেছো না, এইটাকেই আমরা ঘুরে ফিরে এটা বলি, ওকে? এবং সকল ক্ষেত্রে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমরা কথা বলতেছো, এবং সকল ক্ষেত্রে তুমি এটাই দেখবা, তুমি কোনোদিনও আর এটা দেখবে না। তুমি সবসময় কি দেখবে বলো তো? এটা দেখবা। এখানে ছোট্ট আর একটা জিনিস বোঝা লাগবে, তুমি এখানে ওয়াই বলতেছো কারণ তুমি ওয়াই এর ডিফারেন্স দিছিলা, তাই জন্য তুমি এখানে ওয়াই বলতেছো, সমস্যা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই এ পাশে তো কোনো জায়গায় ওয়াই নাই, সব জায়গায় কি আছে বলো তো?
এফ অফ এক্স তো আছে না, তো ভাইয়া তুমি এখানে ওয়াই এর পরিবর্তে চাইলে কি এফ অফ এক্স বলতে পারো না? তাহলে দেখতে একটু ভালো লাগবে। কি বললাম বলো? দেখতে ভালো লাগবে। তুমি ডিওয়াই দ্বারা প্রকাশ করতে পারো, বাট যেহেতু এখানে পুরোটাই এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা আছে, তাহলে আমি এটাকেও চাচ্ছি কি দ্বারা প্রকাশ করতে বলো তো? এফ অফ এক্স দ্বারা। মানে ফাইনাল কথা হচ্ছে এরকম, যদি আমাকে কেউ বলে যে এফ অফ এক্স এর, ভালো করে শুনো, এফ অফ এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ করা লাগবে বা অন্তরীকরণ করা লাগবে, ওকে, তার মানে আমাকে এই কাজটা করা লাগবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? এইচ। আমাকে এটা করা লাগবে। ভাইয়া আর একটা সমস্যা গেল, আপনি স্পর্শক বলতে বলতে ডিডিএক্স এ চলে আসলেন, যে এটার সাথে আর ওটার সাথে সম্পর্ক কি? ভাইয়া এই যে জিনিসটা তুমি দেখতেছো, এটা আমি আরেকদিন আসবো, ইনশাল্লাহ আরেকদিন আসবো, সেদিন তোমাকে এটা আবার রিমাইন্ড করে দিব। তুমি এখানে যে জিনিসটা পাবা এটা একটা সমীকরণ হবে। এটা অ্যাকচুয়ালি এই যে গ্রাফটা দেখতেছো না, কালো যে গ্রাফটা দেখতেছো না, এই গ্রাফের প্রতিটা বিন্দুতে স্পর্শকের ঢালের সমীকরণ। আজকে শুনতে কষ্ট হবে, এটা আমি আরেকদিন পড়াবো, সমস্যা নাই, আমাদের টপিক আছে স্পর্শকের ঢাল নির্ণয়, তখন আমরা এটা আবার এক্সপ্লেন করবো। কি বললাম বলো তো? যদি তুমি এইটার ফিজিক্যাল মিনিং জানতে চাও, এটা হচ্ছে এফ অফ এক্স একটা গ্রাফ আছে, ওই গ্রাফের প্রতিটা বিন্দুতে, রিপিট করতেছি এখন আমি কিন্তু প্রতিটা বিন্দুতে বলতেছি, আমি আর বলতেছি না দুটা বিন্দুতে, আমি বলছি কি বলতো, প্রতিটা বিন্দুতে স্পর্শকের ঢালের সমীকরণ। এইটা হচ্ছে এফ অফ এক্স গ্রাফের প্রতিটা বিন্দুতে, একটা বিন্দুতে না কিন্তু, কি বলতো, কতটা বিন্দুতে? প্রতিটা বিন্দুতে স্পর্শকের ঢালের সমীকরণ। এটা কিন্তু একটা সমীকরণ আসবে। কথা কি বুঝাতে পারলাম? তোমাদের হয়তো আজকে কষ্ট হচ্ছে, সমস্যা নাই, এটা আমি আরেকদিন লিখে দিব, ওকে? তোমরা এই পুরো জিনিসটা উঠায় নাও, তারপর আমরা দুই একটা ম্যাথ করে দিই। তোমরা কি কিছু বুঝতে পারলা? কোনো কিছু মাথার মধ্যে ঢুকলো তোমাদের? এক ঘন্টা ধরে গেলে বকছি রে, আমরা চাইলেই বলতে পারতাম এটা মানে ওইটা, এটা মুখস্থ করে না, ওইটাই সূত্র, পারতাম না? না বুঝো, একটা ক্লাসের 50% বুঝতে পারো মানে অনেক, এটাই বাস্তবতা। তুমি ক্লাস 1 এর স্টুডেন্ট না যে তুমি হচ্ছে পুরো 100% বুঝে চলে যাবে। ভাইয়া বাস্তব, তোমাকে এখন নিজে নিজে ফিগার আউট করবে, অনেক কিছু ফিগার আউট করবে, ম্যাথ করতে যা তুমি অনেক কিছু ফিগার আউট করবা, নতুন প্রবলেম দেখলে অনেক কিছু ফিগার আউট করবা, আস্তে আস্তে শিখবা, এত তাড়াতাড়ি হয় সবকিছু? তবে এটা মনে রাখা লাগবে, লাস্ট কথা, এটা যদি মনে না রাখতে পারো তাহলে তুমি ধরা। আমি দুই একটা ম্যাথ করাই দেবো, সময় তো খুবই কম না, একটি কাজ করো, আমি 27, 28-এর মধ্যে ছেড়ে দেবো। চুপ করো। আমি কিছু ম্যাথ করাতাম, দুটা ম্যাথ আমি করাই দিতাম, সব ব্যাচে করাইছিলাম, খালি তোমরাই অভাগা। তোমরা জানা খুশি হবা যে আজকাল সব ম্যাথই তোমরা পারবা, এগুলা সব ম্যাথই তোমাদের দ্বারা আমরা কোনো না কোনো সময় করায় রাখছি। অবশ্যই দেখবা সব ক্রিয়েটিভে দেওয়া ছিল কোনো না কোনো একদিন। এটা উঠানো হয়েছে, তাহলে আমি কথা বলা শুরু করবো। আচ্ছা, 5-এর বি নাম্বার ম্যাথটা একটু দেখো। 5-এর বি নাম্বার কি বলছে বলো তো? আরে ম্যাথ দেখো না, কি বলছে বলো? a টু দি পাওয়ার x এই ফাংশনটার মূল নিয়মে অন্তরীকরণ করা লাগবে, তাই বলছে না? আমি ওটা লিখলাম যে এটার মূল নিয়মে অন্তরীকরণ আমি করব। শোনো, আমার কিছু রেকমেন্ডেশন আছে, এবার এগুলো তুমি মাইনাস হলো, জীবনে তোমার ভুল হবে না। প্রথম কথা হচ্ছে যে ফাংশনটার ডিফারেন্সিয়েশন চাইছে মূল নিয়মে, ওইটা তুমি আগে লিখে নাও যে ভাই আমার f of x হচ্ছে এইটা, লিখছো?
পারবে না লিখতে? অলওয়েজ পারবা। তারপরে তুমি এই যে এইটাও বের করে রাখবা, সারা জীবন এটা বের করবা। কি বের করবা? এফ অফ এক্স প্লাস এইচ। এটা বের করা খুব কঠিন কিছু। এক্স এর পরিবর্তে কি বসাই দিবা? দেখো আগে আমার ছিল এফ অফ এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। আমি যদি বলি যে ভাই এফ অফ এক্স প্লাস এইচ মানে কত, এ টু দি পাওয়ার কত হবে বলো তো? আমি কি বুঝাতে পারছি? এ লিখতে পারো তো নাকি? এত ছোটবেলা থেকে শিখে আসছো। এবার তুমি বলবা যে ডিফারেন্সিয়েশন অফ এ টু দি পাওয়ার এক্স মূল নিয়মে, এটা মানে কি? এটা তারপরে কি বলবো? ভালো করে বলো, ভালো করে বলো। f of x plus h, that means a to the power x plus h minus কত? f of x, that means কত বলো তো? a to the power x। আর নিচে কত থাকবে বলো তো? h। এটা কি সুন্দর করে লিখতে পারবে না? আচ্ছা, এবার আমাকে বলো এই লিমিট তুমি করে আসছো? অবভিয়াসলি করে আসছো। এই লিমিট আমি নিজ হাতে করাই দিছি কোনো না কোনো একদিন। মনে করে দেখো কি করতে হয় বলো তো? করে দিচ্ছি তাও একবার, সমস্যা নাই, ভুল মানুষের থেকে হতে পারে। এটাকে আমরা এরকম বলতাম ভাইয়া এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ বলো, মাইনাস কত বলো বলো তো ভাইয়া? এ টু দি পাওয়ার এক্স। আর নিচে কত আছে বলো তো ভাইয়া? এটা করায়নি? তোমাদের মনে পড়তেছে না অঙ্ক? অবশ্যই করাছি, কোনো না কোনো জায়গায় ছিল এটা। আচ্ছা এবার দেখো ভাইয়া লিমিটটা অ্যাপ্লাই হচ্ছে কিসে বলো তো? এইচে। তার মানে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই এইচ, এটা সূত্র হবে না? মনে করে দেখো। তাহলে একটা কাজ করো না, এ টু দি পাওয়ার এক্স এ কমন নাও। ভালো করে দেখো, এ টু দি পাওয়ার এক্স এ কমন নাও, তাহলে হবে কত বলো তো? এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই কত? এইচ। তো তুমি এ টু দি পাওয়ার এক্স কে আলাদা করতে পারো? কথা বলো, কথা বলো। এ টু দি পাওয়ার এক্স কে আলাদা করতে পারো? কারণ এখানে তো লিমিট অ্যাপ্লাই হবে না। আচ্ছা তাহলে হবে কি বলো? লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই এইচ। বলো তো এটা উত্তর কত আসে? লন এ আসে। তোমরা নিজেদের জন্য লজ্জা, আমার জন্য লজ্জা। এটা উত্তর বলতে পারছো না লন এ আসে কিনা? আসে না লনে? উত্তর কত হলো বলো তো ভাইয়া? এ টু দি পাওয়ার এক্স লন এ। এখন তুমি যদি আমাকে বলো ভাই এখান থেকে এখানে আসলেন, এটা কিভাবে বের করলেন? এটা তো আমি বুঝলাম না ভাই। তুমি বুঝবাও না ভাইয়া, কারণ তুমি লিমিট পড়ো না ভাইয়া। এই কথা কি বুঝতে পারলাম? একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। শোনো 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 ভাইয়া, এখানে 5 এর এ থেকে এন নাম্বার অঙ্ক দেখো। এই পুরা শীট এটা তোমার হোমওয়ার্ক। প্রত্যেকটা লিমিট তুমি করে আসছো, প্রত্যেকটা। হয়তো বা 2-1টা না পারতে পারো, এটা আমার জন্য রেখে দাও, আমি সলভ করে দেবো। কিন্তু ভাই তোমাকে প্র্যাকটিস করা লাগবে, বুঝতে পারছি? আর শোনো শোনো শোনো, আর একটা কথা শোনো, শেষ করি। শোনো, ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে। এই ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে। সূত্রটা কি জানো? এইটা একটা সূত্র কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর যে মূল নেমে অন্তরীকরণ করে পারো তুমি, এটা পেলে না? এই উত্তরটা পেলে না? এটাই ভাই একটা সূত্র। হ্যাঁ, তার মানে এখানে এ থেকে এন নাম্বার পর্যন্ত যতগুলা তুমি দেখতেছো ওগুলা প্রত্যেকটা একটা একটা সূত্র। আর তোমার কাজ হবে কি শোনো, প্রত্যেকটা সলভ করা এবং চেষ্টা করা, এটা একটু মুখস্থ রাখার। আমি মুখস্থ করায় দিব, সমস্যা নাই, তোমার চেষ্টা করা একটু। আমি বুঝাতে পারলাম? হোমওয়ার্ক কি কি বলতো? সব যে কোনো ভাবে হোক তোমাকে হোমওয়ার্ক করে আসা লাগবে নেক্সট দিন। আমরা শোনো শোনো শোনো, আমরা হোমওয়ার্ক দেখবো বলে দিলাম না। ভালো থাকো, পরীক্ষাটা না নিলে আরামসে শেষ করা যেত।